দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা গেল ঈদে মাইসেলফ অ্যালোন স্বপন সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে। এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই। বর্তমানে স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি, সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন এমনই গুঞ্জন। অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কমও নয়। সদ্যই একটি রিয়েলিটি শো এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি। অভিনয় ছাড়াও মডেলিং এও ব্যস্ততা মিথিলার। এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিলল দ্রৌপদীর শাড়ির থিমে। বলে রাখা ভালো, মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি। মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতা দ্রৌপদী হয়ে এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে উঠে পুরো একটা ট্রেডিশনাল ভাইব। সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় মুগ্ধতা তোলেন তিনি। বলতেই হয়, তার চিরচেনা আনমনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধরফরানি হওয়ারও উপক্রম। মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের দ্রৌপদীর শাড়ি কবিতার পঙ্ক্তিও তুলে দেন খানিকটা। যেমন, রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে, এমনকি এক মেঘলা দিন সীমান্তের শাসনহীন। তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না, এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।